জয় শ্রী রাধে কৃষ্ণ। বন্ধুরা, এই অমৃতবাণী শোনার আগে আসুন আমরা সকলে মিলে একটু প্রার্থনা করি। যারা এই অমৃতবাণী শুনছেন তাদের সবার জীবনে যেন শ্রীকৃষ্ণের কৃপা চিরকাল বজায় থাকে এবং তাদের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যায়। বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেল মেসেজ অব গীতাতে প্রথমবার এসে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শ্রীকৃষ্ণের জন্য ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন জয় রে শ্রীকৃষ্ণ। আপনার এই ভক্তি আমাদের এই যাত্রাকে আরও অলৌকিক করে তুলবে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবনে প্রকৃত সামঞ্জস্য সেই ব্যক্তিই আনতে পারে যে ভক্তি ও কর্তব্যের মধ্যে সঠিক সমতা স্থাপন করে। যদি কেউ কেবলমাত্র পূজাপাঠে নিমগ্ন থাকে অথচ নিজের পরিবার, সমাজ ও আত্মিক দায়িত্বের তালে উপেক্ষা করে, তার ভক্তি অসম্পূর্ণ বলে গণ্য হয়। কারণ ভক্তি শুধু মন্দিরে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকা বা মন্ত্র জপ করার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি এমন একটি অনুভব যা আমাদের আচরণ, সিদ্ধান্ত ও দায়িত্বে প্রকাশিত হওয়া উচিত। শ্রীকৃষ্ণ বলেন, ভক্তি তখনই সার্থক হয় যখন তা আমাদের কর্মে প্রতিফলিত হয়। যদি কেউ তার পরিবারের প্রতিপালনের দায়িত্ব এড়িয়ে কেবল পূজায় মগ্ন থাকে, তাহলে সে নিজেও শান্ত হতে পারে না এবং তার আপনজনদেরও শান্তি দিতে পারে না। এমন একজন মানুষ ছিল যে বহু বছর ধরে মন্দিরে যেত, ব্রত উপবাস করত, কিন্তু যখন তার পরিবারের সদস্যরা তার কাছ থেকে একটু আবেগিক সঙ্গ চেয়েছিল, তখন সে বিরক্ত হয়ে তাদের অবজ্ঞা করেছিল। ভাবুন তো, এটাই কি ভক্তি? না বন্ধুরা, এটি কেবল ভক্তির একটি আবরণ মাত্র। প্রকৃত ভক্তি সেই যা কর্তব্য পালনের মধ্য দিয়েই সম্পন্ন হয়, যেখানে ভগবানকে স্মরণ করতে করতেই পরিবার ও জীবনের দায়িত্বগুলো পালন করা যায়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, স্বধর্মে নিধনং শ্রেয়ঃ পরধর্ম ভয় বাহব, অর্থাৎ নিজের স্বাভাবিক কর্তব্য পালন করাই শ্রেয়। অন্যের পথ অনুসরণ কেবল বিভ্রান্তি আনে। বন্ধুরা, যারা মনে করে বেশি পূজা করলে ভগবান বেশি খুশি হবেন এবং সমস্ত দুঃখ দূর করবেন, তারা এক ধরনের ভ্রান্তিতে বাস করছে। ভগবান কর্মের প্রতি আত্মসমর্পণ ও নিষ্কলুষ ভাবনাকেও বেশি মূল্য দেন, বাইরের প্রদর্শনকে নয়। যদি পূজা কেবল সমাজকে দেখানোর একটি উপায় হয়ে দাঁড়ায়, তাহলে তার আর আত্মিক থাকে না, বরং একটি সামাজিক মুখোশ হয়ে যায়। অনেকেই আছে যারা প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা পূজা করে, অথচ কোনো অভাবী মানুষের সাহায্য করতে কুণ্ঠাবোধ করে। তাদের ভক্তি শুধুই শব্দে সীমাবদ্ধ, কর্মে নয়। শ্রীকৃষ্ণ বলেন, সত্যিকারের ভক্তি সেই যেখানে নিজের সমস্ত কর্ম ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। সেটা রুটি বানানো হোক, সন্তানদের দেখাশোনা হোক, কিংবা কঠিন সময় পরিবারের পাশে দাঁড়ানো হোক। যখন আমরা আমাদের কর্মকে পূজা মনে করে করতে থাকি, তখনই ভক্তির পূর্ণতা আসে। কিন্তু আজকাল দেখা যায়, মানুষ পূজা করে এবং সঙ্গে সঙ্গে ফল প্রত্যাশা করে। যেমন কেউ যদি 1 মাস নিয়মিত পাঠ করে, তাহলে সে চায় তার সমস্যা তৎক্ষণাৎ দূর হয়ে যাক। আর যখন সেটা হয় না, তখন সে ভগবানের উপর রাগান্বিত হয়ে ওঠে। এই মনোভাবই ভক্তিকে দুর্বল করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, আশা রাখা ভুল নয়, কিন্তু সেই আশাকে ভগবানের সঙ্গে শর্ত হিসেবে জুড়ে দেওয়া ভক্তির আত্মার পরিপন্থী। যদি আপনি ভগবানের প্রতি প্রেম করেন, তবে সেই প্রেম হতে হবে নিঃস্বার্থ, ফল আসুক বা না আসুক। প্রকৃত ভক্ত সেই যে ভগবানের ইচ্ছাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়, পরিস্থিতি যেমনই হোক না কেন। যদি কোনো ভক্ত ভগবানের কাছে বিশেষ কিছু ফল প্রত্যাশা করে এবং তা না পায়, তবে সে হতাশ হয়ে পড়ে। কিন্তু সত্যিকারের ভক্ত জানে যে সে যা পেয়েছে তাই তার জন্য উপযুক্ত ছিল, আর যা সে পায়নি হয়তো তা তার জীবনকে বিশৃঙ্খল করত। তাই নিরাশার পরিবর্তে গ্রহণযোগ্যতাই ভক্তির প্রকৃত চিহ্ন। অনেকেই বলেন, আমি এত বছর পূজা করলাম, তবুও আমার সমস্যার সমাধান হলো না। এই প্রশ্নই প্রমাণ করে যে তাদের ভক্তি এক ধরনের বিনিময়ে, চুক্তির মতো। অথচ ভক্তি কোনো লেনদেন নয়, এটি আত্মসমর্পণ, প্রেম, বিশ্বাস। শ্রীকৃষ্ণ বলেন, আমি প্রতিটি জীবের অন্তরে আছি, যা কিছু ঘটে তা আমার ইচ্ছাতেই ঘটে। তাই আমাদের জীবনে যা কিছু ঘটছে তা ঈশ্বরের লীলা হিসেবে গ্রহণ করতে হবে। তবেই মন শান্ত হয়, আত্মা তৃপ্ত থাকে। বন্ধুরা, যখন মানুষ কথা বুঝে ফেলে যে ভগবান তাকে যা দেন তাই তার জন্য উপযুক্ত, তখন সে ভগবানের প্রতি অভিযোগ করা বন্ধ করে দেয়, এবং অভিযোগ বন্ধ হলেই ভক্তির প্রকৃত আনন্দ শুরু হয়। শেষে এটুকুই বলা যায়, পূজাপাঠ জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু এটিকে কেবল বাইরের আচার অনুষ্ঠানে সীমাবদ্ধ রাখবেন না। এটিকে জীবনের স্বাভাবিক এবং সহজ অভ্যাস করে তুলুন, যেখানে প্রতিটি কর্মে, প্রতিটি সম্পর্কে, প্রতিটি প্রয়াসে ভগবানের উপস্থিতি অনুভব করা যায়। সেটাই প্রকৃত ভক্তি।
ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। তবেই মানুষ ভক্তির পাশাপাশি দায়িত্বশীল জীবনও যাপন করতে পারে। তখন সে ভগবানের আশীর্বাদও পায়, আবার পরিবারের আনন্দও ধরে রাখতে পারে। তাই বন্ধুরা, জীবনে কর্ম ও ভক্তি উভয়েরই গুরুত্ব সমান। এই দুইয়ের মধ্যকার সেতুবন্ধনই প্রকৃত আধ্যাত্মিক পথ, যা আমাদের সব পরিস্থিতিতে অনুসরণ করা উচিত। ভগবানের উপদেশ সর্বদা আমাদের জীবনকে সঠিক দিশা দেখানোর জন্যই থাকে, কিন্তু আমাদের মানবিক সীমাবদ্ধ দৃষ্টিভঙ্গির কারণে আমরা প্রায়শই ভগবানের উদ্দেশ্যকে ঠিকঠাক বুঝতে পারি না, অথচ তার পরিকল্পনা অনেক গভীর ও ব্যাপক। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন আমরা ভগবানের কাছে কিছু চাই এবং তা না পাই, তখন এর অর্থ এই নয় যে ভগবান আমাদের প্রার্থনা শোনেননি, বরং হতে পারে তিনি আমাদের জন্য আরও ভালো কিছু ঠিক করে রেখেছেন। তাই পূজা করার সময় যদি আমরা নিজের স্বার্থকে একপাশে সরিয়ে রেখে নিঃস্বার্থভাবে ভগবানকে ভালোবাসি, তাহলে সেই ভক্তির অভিজ্ঞতা হয়ে ওঠে দিব্য এবং গভীর। যারা এই ভেবে পূজা করে যে এতে তারা তৎক্ষণাৎ ধন, সুখ বা সফলতা লাভ করবে, তারা ভক্তির মূল স্বরূপকে বোঝে না, কারণ ভক্তির অর্থ কেবল চাওয়া নয়, বরং আত্মসমর্পণ করা। শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্টভাবে বলেছেন, নিষ্কামভাবে করা পূজাই আত্মাকে শান্তি দেয়। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন পূজা কেবল সমস্যার সমাধানের উপায় হয়ে দাঁড়ায়, তখন তা একটি শারীরিক ক্রিয়ায় রূপ নেয়। তাতে আর কোনো আত্মিক সংযোগ থাকে না। যদি কেউ প্রতিদিন পূজা করে কিন্তু তার মন কেবল নিজের লাভে নিবদ্ধ থাকে, তাহলে সে প্রকৃতভাবে ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারে না। পূজার উদ্দেশ্য হওয়া উচিত আত্মার বিশুদ্ধি ও অন্তর্মনের জাগরণ। যখন আমরা শুধুমাত্র কিছু পাওয়ার আশায় ভগবানকে ভালোবাসি, তখন সেই ভালোবাসা হয়ে পড়ে শর্তাধীন, আর শর্তাধীন ভালোবাসা কখনোই খাঁটি হতে পারে না। ভক্তির মূল সার এই যে আমরা ভগবানের ইচ্ছাকে গ্রহণ করি, সেটা আমাদের চিন্তার সঙ্গে মিলুক বা না মিলুক। বন্ধুরা, আজকাল অনেকেই কেবল এই আশায় পূজা করেন যে তারা তাদের কষ্ট থেকে মুক্তি পাবেন, কিন্তু যখন প্রত্যাশিত ফল মেলে না, তখন তারা হতাশ হয়ে পড়ে। এর ফলে ভক্তি হয়ে দাঁড়ায় একটি লেনদেনের সম্পর্ক, যা প্রকৃত ভক্তি নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ভক্ত নিঃস্বার্থভাবে পূজা করে সেই শেষ পর্যন্ত প্রকৃত সুখ লাভ করে, কারণ তার ভালোবাসা ভগবানের প্রতি নিঃস্বার্থ হয়। অনেক সময় মানুষ বোঝে না যে যখন তারা এত পূজা করছে তবুও তাদের কষ্ট থেকে মুক্তি মিলছে না, কিন্তু তাদের জানা উচিত ভগবানের দৃষ্টিভঙ্গি আমাদের থেকে সম্পূর্ণ ভিন্ন। তিনি আত্মার উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দেন, এবং সেই উন্নয়ন তখনই ঘটে যখন আমরা আমাদের অন্তরের লোভ, মোহ এবং অহংকার ত্যাগ করি। এই ত্যাগই আমাদের শান্তি ও স্থিরতা দেয়। যদি আমরা পূজাকে কেবল সমস্যার সমাধানের মাধ্যম মনে করে চলি, তাহলে আমরা ঈশ্বরের প্রকৃত ভালোবাসাকে অনুভব করতে পারব না। ভক্তি তখনই সার্থক হয় যখন আমরা ভগবানের প্রতি এক নিষ্কলঙ্ক প্রেম অনুভব করি, যেখানে কোনো প্রত্যাশা নেই, কোনো দাবি নেই, কেবলমাত্র সমর্পণ থাকে। পূজাকে প্রতিযোগিতা বানানো উচিত নয়, যেখানে আমরা অন্যদের চেয়ে বড় করে দেখিয়ে প্রমাণ করতে চাই আমরা শ্রেষ্ঠ ভক্ত। আজকাল দেখা যায় মানুষ বিশাল আরতির আয়োজন করে, বড় বড় ভান্ডারা বা গণপূজার মাধ্যমে নিজেদের ভক্তি প্রদর্শন করতে চায়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, পূজা বাইরের বিষয় নয়, এটি একটি অন্তরঙ্গ অভিজ্ঞতা। এটি জন্ম নেয় মন ও আত্মার বিশুদ্ধি থেকে, বাহ্যিক জাঁকজমক থেকে নয়। যখন আমরা অন্যদের দেখানোর জন্য পূজা করি, তখন আমরা আমাদের আত্মার মূল উদ্দেশ্য থেকে সরে যাই। প্রকৃত ভক্তি সেখানে থাকে যেখানে ভালোবাসা নিঃশব্দ আর মন ভগবানে সম্পূর্ণ নিমগ্ন থাকে। যেভাবে একজন মা তার সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, কোনো কিছু চায় না, সেভাবেই আমাদের উচিত ভগবানের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা রাখা। তবেই আমরা ভগবানের কৃপাকে হৃদয় দিয়ে অনুভব করতে পারব। অনেক সময় দেখা যায় মানুষ পূজাকে একটি রুটিনে পরিণত করে ফেলে, মন্দির যাওয়া, আরতি করা, মন্ত্র জপ করা, কিন্তু তাদের মন পড়ে থাকে এই ভাবনায় যে আমি কি পাবো আর কবে পাবো। এমন পরিস্থিতিতে পূজা কেবল একটি শারীরিক প্রক্রিয়া হয়ে যায়, যাতে আত্মা অংশগ্রহণ করে না। আমাদের বোঝা উচিত ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক ব্যবসায়িক নয়, বরং আত্মিক। আমাদের প্রার্থনা হওয়া উচিত এই, হে ভগবান, আমার হৃদয়কে শুদ্ধ করো, আমার চিন্তাধারাকে সঠিক পথে পরিচালিত করো এবং আমায় অন্তরের তৃপ্তি দাও। শ্রীকৃষ্ণ বলেন, যে ভক্ত আমায় নিঃস্বার্থ ভালোবাসে, আমি তার প্রতিটি অনুভূতিকে জানি এবং সময় আসলে তাকে ঠিক সেইটুকুই দিই যা তার জন্য সর্বোত্তম। এই কারণেই
আমাদের ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস রাখা উচিত এবং আমাদের ভক্তিকে সেই বিশ্বাস দিয়ে পুষ্ট করা উচিত যে তিনি আমাদের সেই সবই দেবেন যা আমাদের কল্যাণের জন্য উপযুক্ত। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যা কিছু ঘটে তা ঈশ্বরের পরিকল্পনার অংশ মাত্র। আমাদের উচিত শুধু আমাদের কর্তব্য পালন করে ভগবানের চরণে আমাদের ভালোবাসা নিবেদন করা। বিনিময়ে কি পাব তা না ভেবে যখন আমরা এই অবস্থায় পৌঁছে যাই, তখনই পূজার আসল আনন্দ অনুভব করি এবং আত্মিক শান্তির স্বাদ লাভ করি। দেখনদারি কিংবা তুলনার মনোভাব থেকে করা ভক্তি কখনোই স্থায়ী সুখ দেয় না, কিন্তু নিঃস্বার্থ ভক্তি আমাদের প্রতিটি পরিস্থিতিতে স্থির ও ভারসাম্যপূর্ণ রাখে। এই জন্যেই ভক্তিকে কখনোই কোনো উপায় মনে করা উচিত নয়, বরং এটাকেই জীবনের উদ্দেশ্য হিসেবে গ্রহণ করা উচিত। পূজাকে কখনোই প্রদর্শনের বিষয় নয়, বরং ভালোবাসার মাধ্যম করে তুলতে হবে। তখনই আমরা প্রকৃত অর্থে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারি। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন, প্রকৃত ভক্তি তখনই হয় যখন আমরা কোনো প্রত্যাশা ছাড়াই ভগবানের পূজা করি এবং আমাদের কর্মের ফল নিয়ে চিন্তা না করি। গীতায় শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেন, যে ব্যক্তি নিজের কাজ সম্পূর্ণ নিঃস্বার্থভাবে করে এবং তার ফলাফল নিয়ে কোনো আকাঙ্ক্ষা রাখে না, সেই প্রকৃত ভক্ত। এই জন্য আমাদের উচিত আমাদের পূজা ও সাধনাকে কোনো বাহ্যিক মান্যতা বা সামাজিক প্রতিযোগিতার মাধ্যম না বানিয়ে আত্মার শুদ্ধি ও ঈশ্বরের সঙ্গে এক আন্তরিক ও সত্য সম্পর্ক স্থাপনের পথ হিসেবে গ্রহণ করা। যখন আমরা পূজাকে প্রদর্শনের রূপ দিই, তখন আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত হবার মূল উদ্দেশ্য থেকে সরে যাই এবং আমাদের অন্তরের অহংকার বৃদ্ধি পেতে থাকে। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন, পূজার উদ্দেশ্য হওয়া উচিত আমাদের ভেতরের অহংকারকে বিলুপ্ত করে আত্মাকে শান্ত ও নির্মল করে তোলা। যদি আমরা পূজাটাকে শুধু সমাজে নিজেকে ধার্মিক প্রমাণ করার মাধ্যম হিসেবে করি, তবে আমরা সেই আত্মিক সুখ থেকে বঞ্চিত থাকি যা পূজার প্রকৃত ফল। প্রত্যেক মানুষের পূজার পদ্ধতি আলাদা হতে পারে, কিন্তু একে প্রতিযোগিতা মনে করে ভাবা যে আমাদের পদ্ধতিই শ্রেষ্ঠ, এটাই সবচেয়ে বড় ভ্রান্তি। ভক্তি একান্তই একটি ব্যক্তিগত ও আবেগময় অনুভব। এটি হৃদয় থেকে উৎসারিত সেই ডাকে পরিণত হয় যা সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যায়। প্রকৃত পূজা তখনই হয় যখন আমাদের মন, বাক্য ও কর্ম এই তিনটি একসাথে ভগবানের প্রতি নিবেদিত থাকে। যদি আমরা অন্যকে প্রভাবিত করার অভিপ্রায়ে পূজা করি, তবে তা শুধু এক আনুষ্ঠানিকতা হয়। কিন্তু যখন আমাদের পূজা ভালোবাসা ও শ্রদ্ধায় পরিপূর্ণ হয়, তখনই আমরা আত্মিক তৃপ্তি ও ঐশ্বরিক অভিজ্ঞতার স্বাদ লাভ করি। এই জন্যে আমাদের উচিত পূজাকে আমাদের অন্তরের বিদ্বেষ, ঈর্ষা ও অনুকরণ প্রবণতা থেকে মুক্ত করে এক আন্তরিক, পবিত্র ও ব্যক্তিগত অভিজ্ঞতায় রূপ দেওয়া। শ্রীকৃষ্ণ বলেন, পূজার প্রকৃত ফল তখনই পাওয়া যায় যখন মন পুরোপুরি শান্ত হয়ে ভগবানের দিকে একাগ্রচিত্তে নিবিষ্ট হয়। যদি পূজার সময় আমাদের মন চারদিকে ছোটাছুটি করে, তাহলে না আমরা ভগবানের উপস্থিতি অনুভব করতে পারি, না সেই ভক্তির গভীরতায় প্রবেশ করতে পারি। ঠিক যেমন কেউ যদি কোনো সুন্দর বাগানে বসে কিন্তু তার মন থাকে শুধুই দুঃখের চিন্তায়, তাহলে সে ফুলের গন্ধের আনন্দ নিতে পারবে না। তেমনি যদি আমরা ভগবানের সামনে বসেও নিজের মনকে এদিক ওদিক ঘোরাতে দিই, তাহলে আমরা তার কৃপা ও শান্তি অনুভব করতে পারব না। মনের স্থিরতাই পূজার ভিত্তি। এই জন্যে প্রয়োজন আমাদের চিন্তাগুলোকে প্রশমিত করে ঈশ্বরের প্রতি মনোনিবেশ করা এবং ভক্তিতে পুরোপুরি আত্মনিবেদন করা। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন, যখন মন একাগ্র হয় তখনই ভক্তি গভীর হয়, এবং যখন মন শান্ত হয় তখনই আমরা ভগবানের নিকট পৌঁছতে পারি। যদি আমরা পূজাকে শুধুই এক দৈনন্দিন রুটিন বা ধর্মীয় দায়িত্ব হিসেবে পালন করি, তাহলে তা এক যান্ত্রিক প্রক্রিয়ায় পরিণত হয়, যার মধ্যে না থাকে কোনো অনুভব, না কোনো আনন্দ। পূজা তখনই ফলপ্রসূ হয় যখন তা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়। যখন প্রতিটি শ্বাসে, প্রতিটি চিন্তায় ভগবানের স্মরণ থাকে, তখনই ভক্তি সত্য অর্থে শুরু হয়। আজকাল অনেক মানুষ পূজাকে দেখনদারি কিংবা সামাজিক পরিচয়ের এক মাধ্যম বানিয়ে ফেলেছে। কেউ বড়সড় আরতি করে, কেউ অনেকক্ষণ ধরে জপ করে। কিন্তু যদি এগুলো শুধুই অন্যদের প্রভাবিত করার জন্য করা হয়, তাহলে সেগুলো কেবল বাইরের আচারে পরিণত হয়। ভগবান চায় না যে আমরা তাকে ঘন্টার পর ঘন্টা তুষ্ট করি, বরং তিনি আমাদের মন ও নিয়তের সত্যতা দেখতে চান। যদি আমাদের পূজায় থাকে প্রেম, শ্রদ্ধা ও আত্মনিবেদন, তাহলে তা এক মুহূর্তের হলেও তার প্রভাব হয় গভীর ও চিরস্থায়ী। শ্রীকৃষ্ণ গীতায় বলেন,
যে ভক্ত নিঃস্বার্থভাবে আমার আরাধনা করে আমি তার সঙ্গে প্রতিটি মুহূর্তে থাকি। যখন ভক্তি কলঙ্কহীন হয় তখন সেখানে থাকে না কোনো প্রত্যাশা, কেবল থাকে প্রেম। তখন মন হয় শান্ত আর আত্মাযুক্ত হয় ঈশ্বরের সঙ্গে। ভাবুন তো, যদি কেউ ভগবানের কাছে শুধুই অর্থ, সুস্থতা বা সাফল্য প্রার্থনা করে আর যখন তা না পায় তাহলে তার ভক্তি ভেঙে যায়। তাহলে সেটি আর প্রেম নয়, বরং এক ধরনের লেনদেন। ভগবান লেনদেনের নয়, প্রেমের ভাষা বোঝেন। যদি আমরা তাকে শর্তে বাঁধি যে হে প্রভু, আমি এতটা পূজা করব, আপনি আমাকে এতটা দিন, তাহলে আমরা ভক্তির পথ থেকে সরে যাই। প্রকৃত ভক্তি সেই যেখানে আমরা কিছু চাই না, বরং আমাদের সব কিছু তাকে অর্পণ করে দিই। তখনই ভক্তি আমাদের সেই অন্তরের তৃপ্তির দিকে নিয়ে যায় যার খোঁজ আমরা সারা জীবন করে যাই। শ্রীকৃষ্ণ বলেন, যে ভক্ত কেবল লাভের আশায় আমার শরণে আসে সে আমার সঙ্গে আত্মিকভাবে যুক্ত হতে পারে না, কারণ তার নিয়ত প্রেম নয়, লাভ। এই জন্যে আমাদের বুঝতে হবে যে ভক্তি এক আন্তিক যাত্রা। এটি বাইরের কিছু নয়, ভেতর থেকেই শুরু হয়। এর সম্পর্ক কোনো মন্দির বা আচারের সঙ্গে নয়, আমাদের অন্তর মনের সঙ্গে। যদি আমরা ভক্তিকে কেবল এক আনুষ্ঠানিকতায় পরিণত করি তাহলে এর প্রভাব হবে ক্ষণস্থায়ী। কিন্তু যদি আমরা এটাকে প্রেম ও শ্রদ্ধা দিয়ে করি তাহলে এটি আমাদের ভগবানের আরও কাছে নিয়ে যাবে এবং জীবনকেও শান্তি ও স্থিরতায় পরিপূর্ণ করে তুলবে। ভক্তি থেকে আমাদের উদ্দেশ্য হওয়া উচিত কোনো বস্তু লাভ নয়, বরং শান্তি, আত্মিক স্থিরতা এবং ভগবানের সঙ্গ। যারা শুধু সমস্যা সমাধানের আশায় ভগবানের শরণে যায়, যখন সমস্যা কাটে না তখন ঈশ্বরের থেকেও মুখ ফিরিয়ে নেয়। কিন্তু যারা শুধু প্রেম করে তারা সব পরিস্থিতিতে ঈশ্বরের সঙ্গে থাকে, সুখেও বা দুঃখেও। এই ভালোবাসার ভক্তি আমাদের প্রকৃত স্বস্তি দেয়। বাহ্যিক সম্পদ অস্থায়ী, কিন্তু আত্মিক সমৃদ্ধি আমাদের চিরস্থায়ী সুখ দেয়। এই জন্যেই শ্রীকৃষ্ণ বলেন, ভক্তির অর্থ হল পূর্ণ আত্মসমর্পণ, নিষ্কলঙ্ক প্রেম ও নিঃস্বার্থ সম্পর্ক। যখন এই তিনটি একসঙ্গে থাকে তখনই আমরা সেই আত্মিক তৃপ্তি লাভ করি যার সন্ধানে আমরা সারা জীবন ছুটে যাই। তখন আর বাহ্যিক সম্মান বা প্রতিযোগিতার প্রয়োজন পড়ে না, কারণ আমাদের আত্মা তখনই অন্তর থেকে শান্ত ও পরিপূর্ণ হয়। এই জন্যে যখনই আমরা পূজা করি কিছু পাওয়ার জন্য নয়, বরং নিঃস্বার্থভাবে ভগবানকে ভালোবাসার জন্য করি। কারণ প্রকৃত ভক্তি কখনো বৃথা যায় না, কিন্তু স্বার্থে ভরা পূজা আমাদের কখনো তৃপ্তি বা শান্তি দেয় না। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন, যখন মানুষ নিঃস্বার্থভাবে ভগবানের ভক্তি করে এবং মনে কোনো প্রত্যাশা রাখে না, তখনই সেই ভক্তি তাকে সেই আত্মিক সন্তুষ্টির দিকে নিয়ে যায় যার খোঁজ আমরা প্রতিনিয়ত করছি। গীতায় শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেন, যে ভক্ত নিজের কর্মের ফল নিয়ে চিন্তা না করে শুধু ভালোবাসে সেই প্রকৃত ভক্ত। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন, যখন আমরা মন ও আত্মা দিয়ে ভগবানের প্রতি সম্পূর্ণরূপে নিবেদিত হয়ে নিঃস্বার্থ ভক্তি করি, তখনই আমরা সেই আন্তরিক শান্তি লাভ করি যা কোনো বাহ্যিক বস্তু বা পরিস্থিতি দিতে পারে না। কিন্তু যখন আমাদের পূজা শুধু আকাঙ্ক্ষা ও স্বার্থে ভরে থাকে তখন তা আমাদের অস্থিরতা ও অসন্তুষ্টির দিকে ঠেলে দেয়। কারণ স্বার্থ প্রকৃতির এমন যা কখনোই তৃপ্ত হয় না। যা পাই তা কম লাগে, আর যা পাইনি তার জন্য মন ছটপাট করে। এই জন্যই স্বার্থময়ী ভক্তি আমাদের কখনো শান্তি দেয় না। কিন্তু যখন আমরা ভক্তিকে প্রেম, কৃতজ্ঞতা ও আত্মসমর্পণের অনুভবে রূপান্তর করি, তখন ভগবানের আশীর্বাদ আমাদের মনে স্থিরতা আনে। এবং এটি হয় সত্যিকারের সুখ। শ্রীকৃষ্ণ আরও বলেন, শুধু পূজা পাঠে মগ্ন থেকে জীবনের দায়িত্ব পালনে অবহেলা করা ধর্ম নয়, বরং ধর্মপথ থেকে বিচ্যুতি। পূজার অর্থ এই নয় যে আমরা আমাদের পরিবারের প্রয়োজন ভুলে যাই, সন্তানের লালন পালনে অবহেলা করি বা সমাজের প্রতি আমাদের দায়িত্ব অস্বীকার করি। প্রকৃত ভক্তি তখনই হয় যখন আমরা আমাদের প্রতিটি কর্মকেও ভগবানের সেবার অংশ মনে করে পালন করি। যেমন যদি একজন গৃহস্থ ব্যক্তি নিজের পরিবারকে ভালোবাসে, পিতামাতার সেবা করে, সন্তানকে সঠিক শিক্ষা দেয় এবং দায়িত্ব নিয়ে সংসার চালায়, তবে সেটিও এক ধরনের পূজা। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন, ধর্মের প্রকৃত রূপ সেই যা আমাদের কর্মের পথে চালায়, না যে কর্ম থেকে পালানোর অজুহাত হয়ে ওঠে। আজকাল অনেকে পূজাকে নিজেদের দায়িত্ব থেকে পালাবার উপায় বানিয়ে ফেলেছে। তারা ভাবে মন্দিরে ঘণ্টার পর ঘণ্টা বসে ভজন করলে জীবনের সব সমস্যা মিটে যাবে। কিন্তু তারা ভুলে যায় যে ভগবান তো অর্জুনকে যুদ্ধে জ্ঞান দিয়েছেন, ধ্যানে নয়। ভগবান কর্মকে প্রাধান্য দিয়েছেন, কারণ কর্ম ছাড়া এই সৃষ্টি জগৎ চলতে পারে না। ভাবন্ত যদি একজন ব্যবসায়ী সারাদিন পূজায় মগ্ন থাকে কিন্তু নিজের ব্যবসার দিকে খেয়াল না রাখে, তাহলে সে ক্ষতির মুখে পড়বে, পরিবার দুঃখ পাবে
এবং সে নিজেও অসন্তুষ্ট থাকবে। এই রকম পূজা কোনো কাজে আসে না যদি তা আমাদের জীবনে ভারসাম্য আনতে না পারে। শ্রীকৃষ্ণ গীতায় এই শিক্ষাই দেন যে কর্ম ও ভক্তির মধ্যে ভারসাম্যই জীবনের ভিত্তি। পূজার আসল উদ্দেশ্য হল আমাদের ভেতর এমন মানসিক শক্তি ও আত্মিক স্থিরতা আনা যাতে আমরা জীবনের দায়িত্বগুলো আরও ভালোভাবে পালন করতে পারি। পূজা আমাদের পালিয়ে যাওয়ার পথ নয়, বরং আত্মিক শক্তি দেয় যাতে আমরা দায়িত্ব পালনের মধ্যেও ঈশ্বরের সঙ্গে সংযুক্ত থাকতে পারি। অনেকেই ভাবে ঈশ্বর সব ঠিক করে দেবেন, তাই পূজায় মগ্ন হয়ে থাকলেই চলবে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন ঈশ্বর তাদেরই সহায় হন যারা নিজেরাও চেষ্টা করে। শুধু প্রার্থনা করলে ফল পাওয়া যায় না যতক্ষণ না আমরা নিজে কাজ করি। এই বিশ্ব শুধু অনুভবে চলে না, এটি কাজ ও ফলাফলের ধারাবাহিকতায় চলে। পূজা আমাদের অনুপ্রেরণা দেয়, দিক নির্দেশনা দেয়, কিন্তু যদি আমরা সেটিকে কর্মের বিকল্প বানিয়ে ফেলি তাহলে জীবনের পথ হারিয়ে ফেলি। এই জন্য প্রকৃত ভক্ত সেই যে জীবনের প্রতিটি দিককেই সমান গুরুত্ব দেয়। সে ঈশ্বরের আরাধনা করে, আবার পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রের দায়িত্বও পালন করে। কারণ এখানেই আমাদের আসল পরীক্ষা হয় আমরা কতটা স্থিত ও ভারসাম্যপূর্ণ। যদি পূজা আমাদের আরও দায়িত্বশীল, সংবেদনশীল ও পরিশ্রমী না করে তোলে তাহলে তার কি মূল্য? শ্রীকৃষ্ণ বলেন প্রত্যেক মানুষের উচিত নিজের স্বধর্ম পালন করা। আর এই স্বধর্ম শুধুই ধর্মীয় আচারে সীমাবদ্ধ নয়, এটি জীবনের প্রতিটি দিকের সঙ্গে যুক্ত। মাতাপিতার সেবা, সন্তানের প্রতি সময় দেওয়া, সততার সঙ্গে কাজ করা, এই সবই সেই ধর্মের অংশ। পূজা তখনই অর্থবহ হয় যখন তা আমাদের দায়িত্ব মনে করিয়ে দেয়, পালানোর উপায় হয়ে ওঠে না। যখন আমরা পূজা ও দায়িত্বের মধ্যে ভারসাম্য রক্ষা করি তখন আমাদের জীবন আত্মিক ও পার্থিব দুই রূপেই সমৃদ্ধ হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ওঠো, যুদ্ধ করো, কারণ কর্মই জীবনের সত্য আর ধর্ম তার পথপ্রদর্শক। যদি পূজা আমাদের নিষ্ক্রিয় করে তোলে তবে তা ভক্তি নয়, মোহ। আর মোহ আমাদের বিভ্রান্ত করে, কিন্তু ভক্তি আমাদের পথ দেখায়। এই জন্য যখনই আমরা ঈশ্বরের আরাধনা করি সেই সঙ্গে এই সংকল্পও নেওয়া উচিত যে আমরা আমাদের কর্ম পূর্ণ নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করব। এই হলো প্রকৃত পূজা এবং এটাই জীবনের উদ্দেশ্য। কারণ ভক্তির মানে শুধু মন্দিরে যাওয়া বা মন্ত্রপাঠ নয়, বরং আমাদের কর্মের মাধ্যমে ভগবানের সন্তোষ বিধান করাই সত্যিকার ঈশ্বর সেবা। যখন আমরা অন্যের সেবা করি, ভালোবাসায় আচরণ করি, সততার সঙ্গে কাজ করি, তখন সেটিও একরকম পূজা হয়ে ওঠে। এই জন্য পূজাকে শুধু এক কাজ ভাবা নয়, বরং এমন এক জীবনশৈলীতে পরিণত করা দরকার যা প্রতিটি কর্মে প্রতিফলিত হয়। তখনই আমাদের জীবন হয় অর্থবহ এবং পরিপূর্ণভাবে ঈশ্বরের প্রতি নিবেদিত। তখনই আমরা সত্যিকার অর্থে ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারি। কারণ কর্ম, ভক্তি এবং ভারসাম্য এই তিনটি যখন একসঙ্গে থাকে তখনই জীবনে আসে স্থিতি ও তৃপ্তি, এবং এটাই হয় পূজার প্রকৃত ফল। শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেন, যে ব্যক্তি সর্বদা নিজের ভোগের আকাঙ্ক্ষায় ছুটে চলে সে কখনোই প্রকৃত শান্তি বা সন্তুষ্টি লাভ করতে পারে না। কারণ ভোগের প্রকৃতি এমন যে এক ইচ্ছা পূর্ণ হলেই আরেকটি জন্ম নেয় এবং এই চক্র কখনো থামে না। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন যারা শুধু বাহ্যিক ভোগ সুবিধার জন্য বাঁচে তারা শেষ পর্যন্ত চিরকাল অশান্ত এবং অস্থির থাকে। তারা হয়তো সব কিছু অর্জন করে, তবুও তাদের আত্মার খালি জায়গাটা পূর্ণ হয় না। ভাবুন তো, যদি কেউ ভাবে বিলাসবহুল বাড়ি, দামি গাড়ি আর দামি পোশাক পেলেই সে সবচেয়ে সুখী হবে, কিন্তু সব পাওয়ার পরেও তার মনে জন্ম নেয় নতুন আকাঙ্ক্ষা, সে আবারও দৌড়াতে শুরু করে। এইভাবে ইচ্ছার অন্তহীন শৃঙ্খলে সে তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস, মানসিক শান্তি হারিয়ে ফেলে। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যে ব্যক্তি সাংসারিক বস্তুতে সুখ খোঁজে সে কখনোই স্থায়ী তৃপ্তি পায় না, কারণ সে থেমে ভাবেই না আসল শান্তি জিনিসে নয়, আত্মার বিশুদ্ধতায় এবং মনের ভারসাম্যে। যদি কেউ সারাক্ষণ এই বিশ্বাসে বাঁচে যে তার সব সমস্যার সমাধান আরও টাকা, বড় পদ বা সুযোগ সুবিধার মধ্যে, তবে সে জীবনের সত্য বুঝতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, এই জীবন এক ধরনের সাধনা, যেখানে বস্তুগত আকাঙ্ক্ষাগুলো পূরণ করার বদলে আত্মিক উন্নতির জন্য প্রচেষ্টা করা উচিত। বন্ধুদের বলি, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি মানুষ প্রকৃত আনন্দ ও শান্তির সন্ধান করে তবে তাকে নিজের অন্তরে চোখ ফেলতে হবে এবং নিজের মনের ইচ্ছাগুলোর উপর নিয়ন্ত্রণ স্থাপন করতে হবে। আজকের দিনে অনেকে মনে করেন যদি তারা আরও বেশি অর্থ, খ্যাতি বা সম্মান অর্জন করতে পারেন তবে তারা তৃপ্ত হবেন। কিন্তু যখন তারা সব কিছু অর্জন করে ফেলেন তখনও মনে হয় যেন কিছু একটা অপূর্ণ রয়ে গেছে। এই অপূর্ণতাই তাদের ক্রমাগত অস্থির করে তোলে। এবং এটি হয় সত্যিকারের সুখ। শ্রীকৃষ্ণ আরও বলেন, শুধু পূজা পাঠে মগ্ন থেকে জীবনের দায়িত্ব পালনে অবহেলা করা ধর্ম নয়, বরং ধর্মপথ থেকে বিচ্যুতি। পূজার অর্থ এই নয় যে আমরা আমাদের পরিবারের প্রয়োজন ভুলে যাই, সন্তানের লালন পালনে অবহেলা করি বা সমাজের প্রতি আমাদের দায়িত্ব অস্বীকার করি।
প্রকৃত ভক্তি তখনই হয় যখন আমরা আমাদের প্রতিটি কর্মকেও ভগবানের সেবার অংশ মনে করে পালন করি। যেমন যদি একজন গৃহস্থ ব্যক্তি নিজের পরিবারকে ভালোবাসে, পিতামাতার সেবা করে, সন্তানকে সঠিক শিক্ষা দেয় এবং দায়িত্ব নিয়ে সংসার চালায়, তবে সেটিও এক ধরনের পূজা। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন ধর্মের প্রকৃত রূপ সেই যা আমাদের কর্মের পথে চালায়, না যে কর্ম থেকে পালানোর অজুহাত হয়ে ওঠে। আজকাল অনেকে পূজাকে নিজেদের দায়িত্ব থেকে পালাবার উপায় বানিয়ে ফেলেছে। তারা ভাবে মন্দিরে ঘন্টার পর ঘন্টা বসে ভজন করতে জীবনের সব সমস্যা মিটে যাবে। কিন্তু তারা ভুলে যায় যে ভগবান তো অর্জুনকে যুদ্ধে জ্ঞান দিয়েছেন, ধ্যানে নয়। ভগবান কর্মকে প্রাধান্য দিয়েছেন, কারণ কর্ম ছাড়া এই সৃষ্টি জগৎ চলতে পারে না। ভাবুন তো, যদি একজন ব্যবসায়ী সারাদিন পূজায় মগ্ন থাকে কিন্তু নিজের ব্যবসার দিকে খেয়াল না রাখে, তাহলে সে ক্ষতির মুখে পড়বে, পরিবার দুঃখ পাবে এবং সে নিজেও অসন্তুষ্ট থাকবে। এই রকম পূজা কোনো কাজে আসে না যদি তা আমাদের জীবনে ভারসাম্য আনতে না পারে। শ্রীকৃষ্ণ গীতায় এই শিক্ষাই দেন যে কর্ম ও ভক্তির মধ্যে ভারসাম্যই জীবনের ভিত্তি। পূজার আসল উদ্দেশ্য হল আমাদের ভেতর এমন মানসিক শক্তি ও আত্মিক স্থিরতা আনা যাতে আমরা জীবনের দায়িত্বগুলো আরও ভালোভাবে পালন করতে পারি। পূজা আমাদের পালিয়ে যাওয়ার পথ নয়, বরং আত্মিক শক্তি দেয় যাতে আমরা দায়িত্ব পালনের মধ্যেও ঈশ্বরের সঙ্গে সংযুক্ত থাকতে পারি। অনেকেই ভাবে ঈশ্বর সব ঠিক করে দেবেন, তাই পূজায় মগ্ন হয়ে থাকলেই চলবে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন ঈশ্বর তাদেরই সহায় হন যারা নিজেরাও চেষ্টা করে। শুধু প্রার্থনা করলে ফল পাওয়া যায় না যতক্ষণ না আমরা নিজে কাজ করি। এই বিশ্ব শুধু অনুভবে চলে না, এটি কাজ ও ফলাফলের ধারাবাহিকতায় চলে। পূজা আমাদের অনুপ্রেরণা দেয়, দিক নির্দেশনা দেয়, কিন্তু যদি আমরা সেটিকে কর্মের বিকল্প বানিয়ে ফেলি তাহলে জীবনের পথ হারিয়ে ফেলি। এই জন্য প্রকৃত ভক্ত সেই যে জীবনের প্রতিটি দিককেই সমান গুরুত্ব দেয়। সেই ঈশ্বরের আরাধনাও করে, আবার পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রের দায়িত্ব পালন করে। কারণ এখানেই আমাদের আসল পরীক্ষা হয় আমরা কতটা স্থিত ও ভারসাম্যপূর্ণ। যদি পূজা আমাদের আরও দায়িত্বশীল, সংবেদনশীল ও পরিশ্রমী না করে তোলে তাহলে তার কী মূল্য? শ্রীকৃষ্ণ বলেন প্রত্যেক মানুষের উচিত নিজের স্বধর্ম পালন করা, আর এই স্বধর্ম শুধুই ধর্মীয় আচারে সীমাবদ্ধ নয়, এটি জীবনের প্রতিটি দিকের সঙ্গে যুক্ত। মাতা পিতার সেবা, সন্তানের প্রতি সময় দেওয়া, সততার সঙ্গে কাজ করা, এসবই সেই ধর্মের অংশ। পূজা তখনই অর্থবহ হয় যখন তা আমাদের দায়িত্ব মনে করিয়ে দেয়, পালানোর উপায় হয়ে ওঠে না। যখন আমরা পূজা ও দায়িত্বের মধ্যে ভারসাম্য রক্ষা করি তখন আমাদের জীবন আত্মিক ও পার্থিব দুরূপেই সমৃদ্ধ হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ওঠো, যুদ্ধ করো, কারণ কর্মই জীবনের সত্য আর ধর্ম তার পথপ্রদর্শক। যদি পূজা আমাদের নিষ্ক্রিয় করে তোলে তবে তা ভক্তি নয়, মোহ। আর মোহ আমাদের বিভ্রান্ত করে, কিন্তু ভক্তি আমাদের পথ দেখায়। এই জন্য যখনই আমরা ঈশ্বরের আরাধনা করি সেই সঙ্গে এই সংকল্পও নেওয়া উচিত যে আমরা আমাদের কর্ম পূর্ণ নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করব। এই হলো প্রকৃত পূজা এবং এটাই জীবনের উদ্দেশ্য। কারণ ভক্তির মানে শুধু মন্দিরে যাওয়া বা মন্ত্রপাঠ নয়, বরং আমাদের কর্মের মাধ্যমে ভগবানের সন্তোষ বিধান করাই সত্যিকার ঈশ্বর সেবা। যখন আমরা অন্যের সেবা করি, ভালোবাসায় আচরণ করি, সততার সঙ্গে কাজ করি, তখন সেটিও একরকম পূজা হয়ে ওঠে। এই জন্য পূজাকে শুধু এক কাজ ভাবা নয়, বরং এমন এক জীবনশৈলীতে পরিণত করা দরকার যা প্রতিটি কর্মে প্রতিফলিত হয়। তখনই আমাদের জীবন হয় অর্থবহ এবং পরিপূর্ণভাবে ঈশ্বরের প্রতি নিবেদিত। তখনই আমরা সত্যিকার অর্থে ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারি। কারণ কর্ম, ভক্তি এবং ভারসাম্য এই তিনটি যখন একসঙ্গে থাকে তখনই জীবনে আসে স্থিতি ও তৃপ্তি, এবং এটাই হয় পূজার প্রকৃত ফল। শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেন যে ব্যক্তি সর্বদা নিজের ভোগের আকাঙ্ক্ষায় ছুটে চলে সে কখনোই প্রকৃত শান্তি বা সন্তুষ্টি লাভ করতে পারে না। কারণ ভোগের প্রকৃতি এমন যে এক ইচ্ছা পূর্ণ হলেই আরেকটি জন্ম নেয় এবং এই চক্র কখনো থামে না। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন যারা শুধু বাহ্যিক ভোগ সুবিধার জন্য বাঁচে তারা শেষ পর্যন্ত চিরকাল অশান্ত এবং অস্থির থাকে। তারা হয়তো সব কিছু অর্জন করে, তবুও তাদের আত্মার খালি জায়গাটা পূর্ণ হয় না। ভাবুন তো, কেউ যদি ভাবে বিলাসবহুল বাড়ি, দামি গাড়ি আর দামি পোশাক পেলেই সে সবচেয়ে সুখী হবে, কিন্তু সব পাওয়ার পরেও তার মনে জন্ম নেয় নতুন আকাঙ্ক্ষা, সে আবার দৌড়াতে শুরু করে। এইভাবে ইচ্ছার অন্তহীন শৃঙ্খলে সে তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস মানসিক শান্তি হারিয়ে ফেলে। শ্রীকৃষ্ণ গীতায় বলেন যে ব্যক্তি সাংসারিক বস্তুতে সুখ খোঁজে সে কখনোই স্থায়ী তৃপ্তি পায় না, কারণ সে থেমে ভাবেই না আসল শান্তি জিনিসে নয়, আত্মার বিশুদ্ধতায় এবং মনের ভারসাম্যে। যদি কেউ সারাক্ষণ এই বিশ্বাসে বাঁচে যে তার সব সমস্যার সমাধান আরও টাকা, খ্যাতি বা সুবিযোগ সুবিধার মধ্যে, তবে সে জীবনের সত্য বুঝতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন এই জীবন এক ধরনের সাধনা
যেখানে বস্তুগত আকাঙ্ক্ষাগুলো পূরণ করার বদলে আত্মিক উন্নতির জন্য প্রচেষ্টা করা উচিত। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি মানুষ প্রকৃত আনন্দ ও শান্তির সন্ধান করে তবে তাকে নিজের অন্তরে চোখ ফেলতে হবে এবং নিজের মনের ইচ্ছাগুলোর উপর নিয়ন্ত্রণ স্থাপন করতে হবে। আজকের দিনে অনেকেই মনে করেন যদি তারা আরও বেশি অর্থ, খ্যাতি বা সম্মান অর্জন করতে পারেন তাহলেই তারা তৃপ্ত হবেন, কিন্তু যখন তারা সবকিছু অর্জন করে ফেলেন তখনও মনে হয় যেন কিছু একটা অপূর্ণ রয়ে গেছে। এই অপূর্ণতাই তাদের ক্রমাগত অস্থির করে তোলে। কারণ ইচ্ছাগুলি পূরণ হলেও তার নতুন রূপে আবার জন্ম নেয় এবং মনের ভারসাম্য ভেঙে পড়ে। এই কারণে শ্রীকৃষ্ণ বোঝান যে প্রকৃত সুখ তখনই পাওয়া যায় যখন আমরা আমাদের অন্তর্জগতে প্রবেশ করি এবং সেই আত্মিক আলোর অনুভব করি, যা বাইরের বস্তুগত জিনিসের চেয়ে অনেক বেশি চিরন্তন এবং সত্য। মনের এই অবস্থা তখনই আসে যখন আমরা বাইরের জগৎকে দোষ দেওয়া বন্ধ করি এবং নিজের চিন্তা, দৃষ্টিভঙ্গি ও কর্মের দিকে মনোযোগ দিই। শ্রীকৃষ্ণ গীতায় আরও বলেন, যে ব্যক্তি জীবনের প্রতিটি পরিস্থিতির জন্য কেবল অন্যদের বা ভাগ্যকে দোষ দেয় সে কখনো নিজের জীবনে প্রকৃত পরিবর্তন আনতে পারে না। সে সবসময় নিজের দুঃখের কারণ আশপাশের মানুষজন, আত্মীয় বা পরিস্থিতিকে মনে করে। কিন্তু বাস্তবে দুঃখের মূল কারণ হল আমাদের অন্তরের চিন্তাভাবনা। যখন আমরা কোনো পরিস্থিতিকে কেবল একটি বাধা বলে মনে করি এবং তা মেনে নিতে অস্বীকার করি, তখন আমাদের মন বিদ্রোহ করে এবং ভিতরে অস্থিরতা জন্ম নেয়। কিন্তু সেই একই পরিস্থিতিকে যদি আমরা আত্মঘটনের সুযোগ হিসেবে দেখি, তাহলে সেই দুঃখই আমাদের দৃঢ়তা ও দিক নির্দেশনা দিতে পারে। উদাহরণস্বরূপ, যদি কেউ তার কর্মজীবনে ব্যর্থ হয় এবং সেই ব্যর্থতার জন্য কেবল সমাজ বা সহকর্মীদের দোষ দেয়, তাহলে সে কখনো বুঝতে পারবে না যে তার ভিতরে ঠিক কোন দুর্বলতা ছিল যেটার উপর কাজ করা প্রয়োজন ছিল। কিন্তু যদি সেই মানুষটি আত্মসমালোচনা করে এবং নিজের ভুলগুলো সংশোধনের চেষ্টা করে, তাহলে সে শুধু জীবনে এগিয়ে যেতে পারে না, বরং মানসিক দিক থেকেও আরও শান্ত ও ভারসাম্যপূর্ণ হয়ে উঠতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, এটা খুবই প্রয়োজনীয় যে আমরা আমাদের দায়িত্ব থেকে পিছু না হটি এবং অন্যদের দোষ না দিয়ে আমাদের নিজস্ব কর্মের উন্নতির দিকে এগিয়ে চলি। কারণ যখন আমরা স্বীকার করি যে আমাদের জীবনের পরিস্থিতি আমাদের নিজস্ব চিন্তা ও প্রচেষ্টার ফল, তখন আমরা ভিতর থেকে শক্তিশালী হয়ে উঠি এবং জীবনের প্রতিকূলতাকে মোকাবেলা করার সাহস আমাদের মধ্যে জাগে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, দুঃখ, ব্যর্থতা ও মানসিক চাপ এই সব কিছুই জীবনের অংশ। কিন্তু যদি আমরা সবসময় এদের জন্য বাইরের জিনিস বা মানুষকে দায়ী করি, তাহলে আমরা আমাদের নিজের শক্তিই হারিয়ে ফেলি। এই পৃথিবীতে কোনো পরিস্থিতি স্থায়ী নয় এবং আমরা আমাদের কর্মের মাধ্যমে প্রতিটি পরিস্থিতি বদলে দিতে পারি। যখন আমরা অন্তর থেকে প্রস্তুত থাকি এবং আমাদের দুঃখগুলোকে গভীরতা দিয়ে বুঝতে শুরু করি, তখন আমরা বুঝতে পারি যে এই দুঃখ আমাদের জীবনের বড় কোনো শিক্ষার অংশ। যেমন কোনো ছাত্র যদি পরীক্ষায় ব্যর্থ হয় এবং সেই ব্যর্থতার জন্য কেবল শিক্ষককে দোষারোপ করে, তাহলে সে আবার নতুন করে চেষ্টা করার প্রেরণা হারিয়ে ফেলবে। কিন্তু যদি সেই ছাত্র নিজের ভুলগুলো চিনে নিয়ে ভবিষ্যতের জন্য আরও ভালো প্রস্তুতি নেয়, তাহলে সে পরবর্তীতে অবশ্যই সাফল্য অর্জন করতে পারবে। এইভাবে জীবন আমাদের নিয়মিত শিক্ষা দিয়ে চলে। আর যদি আমরা প্রতিটি পরিস্থিতিকে শেখার সুযোগ হিসেবে দেখি, তাহলে ধীরে ধীরে আমরা আমাদের দুঃখকে শক্তিতে রূপান্তর করতে পারি। শ্রীকৃষ্ণ বলেন, মনের স্থিরতাই আত্মিক শক্তির মূল। আর এই স্থিরতা তখনই আসে যখন আমরা বাইরের জগৎকে দোষ না দিয়ে নিজের ভিতরের দিকে তাকাই এবং সততার সঙ্গে নিজের মধ্যে পরিবর্তন আনি। জীবনে শান্তি তখনই আসে যখন আমরা আমাদের দায়িত্ব বুঝি, আমাদের কর্মে শুদ্ধতা আনি এবং প্রতিটি পরিস্থিতিকে গ্রহণ করার শক্তি অর্জন করি। যখন আমরা অন্যকে দোষ না দিয়ে নিজের সঙ্গে সংলাপ শুরু করি, তখনই আমরা সত্যিকারে আত্মবোধ ও মানসিক ভারসাম্য লাভ করি। শ্রীকৃষ্ণের এই উপদেশগুলো আমাদের শেখায় যে অতিরিক্ত আকাঙ্ক্ষার অন্যদের দোষারোপ করার অভ্যেস আমাদের জীবনের প্রকৃত সুখ ও তৃপ্তির থেকে দূরে নিয়ে যায়। কিন্তু যদি আমরা আত্মবিশ্লেষণ ও কর্মপথে অগ্রসর হই, তাহলে আমাদের মন শুধু শান্তই হয় না, বরং আমরা প্রতিটি পরিস্থিতিকে ইতিবাচকভাবে গ্রহণ করতে পারি এবং আমাদের জীবনকে সুন্দর, সহজ ও সফল করে তুলতে পারি। প্রত্যেকটি কঠিন সময় আমাদের জীবনে আসা একটি পাঠ, যা আমাদের কেবল মানসিকভাবেই শক্তিশালী করে না, বরং আত্মিক দৃষ্টিভঙ্গিতেও অগ্রসর হতে অনুপ্রাণিত করে। যখন আমরা জীবনের চ্যালেঞ্জগুলোকে ভগবানের দেওয়া একটি পরীক্ষা বলে মনে করি, তখন আমরা প্রতিটি পরিস্থিতিকে শান্তি ও ধৈর্যের সঙ্গে গ্রহণ করতে শিখি। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবনের সুখ, দুঃখ উভয়ই আমাদের কর্মের ফল।
তাই এগুলো থেকে পালিয়ে নয়, বরং বোঝাপড়া করে তাদের সম্মুখীন হওয়া উচিত। যখন আমরা আমাদের দুঃখ ও সমস্যার কারণ অন্যের ওপর চাপিয়ে দিই, তখন আমরা নিজেদের দুর্বল বানিয়ে ফেলি। কিন্তু যখন আমরা দায়িত্ব নেই এবং আমাদের ভুল স্বীকার করি, তখন সেই মুহূর্ত থেকেই আমাদের ভিতরে পরিবর্তনের সূচনা হয়। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যে ব্যক্তি তার দায়িত্ব থেকে পিছু হাঁটে সে কখনো প্রকৃত সুখ ও শান্তি লাভ করতে পারে না, কারণ আত্মার পরিশুদ্ধি তখনই সম্ভব যখন আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করি, তা হোক পরিবার, সমাজ বা নিজের আত্মার প্রতি। প্রত্যেক মানুষকে উচিত নিজের কর্মের মূল্যায়ন করা এবং জীবনকে অন্যকে দোষ না দিয়ে আত্ম অনুসন্ধানের সঙ্গে বাঁচা। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, পূজার উদ্দেশ্য শুধুমাত্র আচার অনুষ্ঠান নয়, বরং আত্মসমর্পণ। আর যখন আমরা আমাদের মন শান্ত করে ভগবানের উপস্থিতি অনুভব করি, তখনই পূজার প্রকৃত প্রভাব দেখা যায়। কিন্তু যদি আমরা পূজা করার সময় অন্যদের সঙ্গে তুলনা করি, নিজেকে সেরা প্রমাণ করার চেষ্টা করি, অথবা পূজাকে দেখানোর মাধ্যম বানিয়ে ফেলি, তাহলে সেই পূজা কেবল একটি সামাজিক আচারে পরিণত হয়, যেখানে না আত্মা অংশগ্রহণ করে, না তাতে প্রকৃত আনন্দ মেলে। ভক্তি তখনই অর্থপূর্ণ হয় যখন তাতে থাকে পূর্ণ বিশ্বাস ও সমর্পণ। শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে ভক্তিতে কোনো প্রত্যাশা থাকে না, সেটাই প্রকৃত সমর্পণ। যখন আমরা পূজার মাধ্যমে কেবল ভগবানের প্রেমে ডুবে যাই, তখনই আমাদের আত্মা শান্তি অনুভব করে। সেই সময় নয় যখন আমরা পূজার বিনিময়ে ভগবানের কাছ থেকে কিছু লাভের প্রত্যাশা করি। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন আমরা ভক্তিতে সত্যিকারের নিষ্ঠা ও সমর্পণের সঙ্গে প্রবেশ করি, তখন আমরা ভিতর থেকে এতটাই দৃঢ় হয়ে যাই যে কোনো সংকটই আমাদের বিচলিত করতে পারে না। আমাদের জীবনে আসা প্রতিটি বাধা এক একটি সুযোগ হয়ে ওঠে। যখন আমরা ঈশ্বরের উপর পূর্ণ বিশ্বাস রাখি, তখন তিনি কখনো আমাদের একা ছেড়ে দেন না। সময় যতই কঠিন হোক না কেন, সেই বিশ্বাসই আমাদের অটল রাখে। শ্রীকৃষ্ণ বলেন, প্রকৃত ভক্ত সেই যে দুঃখে ঈশ্বরকে স্মরণ করে এবং সুখে নম্র থাকে। এই রকম সমর্পণের মাধ্যমেই আত্মিক বিকাশ ঘটে এবং ভক্তির আসল ফল লাভ হয়। যখন মানুষ সংসারের বস্তুগত আকাঙ্ক্ষা ছেড়ে কেবল ভগবানের শরণ গ্রহণ করে, তখন সে দুঃখকেও প্রসাদ রূপে গ্রহণ করে এবং সুখকেও ঈশ্বরের আশীর্বাদ মনে করে নম্রভাবে জীবনযাপন করে। এই চিন্তাভাবনাই আত্মিক উন্নতির ভিত্তি স্থাপন করে। কঠিন সময়ে যখন আমরা হতাশ হয়ে পড়ি, তখন আমাদের মনে রাখতে হবে, প্রতিটি ঝড়ের পর নতুন সূর্য ওঠে, আর প্রতিটি অন্ধকার রাতের পর আসে নতুন প্রভাত। আমাদের শুধু সেই প্রভাত দেখার অপেক্ষায় সাহস ধরে রাখতে হবে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবনে যে কষ্টগুলো আসে তা আমাদের আত্মাকে শুদ্ধ করার জন্য এবং আমাদের সংকল্পকে মজবুত করার জন্য আসে। তাই কষ্টের ভয় না পেয়ে সেই কষ্টের মোকাবেলা করার শক্তি আমাদের ভিতরে জাগিয়ে তুলুন। কারণ যখন আমরা ভগবানের সম্পূর্ণ বিশ্বাস রাখি এবং নিজের ওপর আস্থা রাখি, তখন আমরা যে কোনো পরিস্থিতিকে অতিক্রম করতে পারি। আমাদের বুঝতে হবে যে জীবনে যা কিছু ঘটছে তা আমাদের আত্মিক অগ্রগতিরই অংশ, এবং সেই কষ্টই একদিন অভিজ্ঞতা হয়ে আমাদের আরও দৃঢ় করে তোলে। বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। আপনারা যদি আমাদের মেসেজ অব গীতা চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আপনারা ভবিষ্যতে আরও এমন জ্ঞানপূর্ণ কাহিনী শুনতে পারবেন। আজকের এই বিষয়বস্তু আপনার কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানান। আর যদি আপনার হৃদয়ে শ্রীকৃষ্ণের প্রতি সত্যিকারের শ্রদ্ধা থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।